বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন প্রস্তাব নিয়ে এসেছে ইরান। তেলবাহী জাহাজ চলাচল আংশিক স্বাভাবিক করতে তেহরানের এই উদ্যোগ আন্তর্জাতিক বাজারে স্বস্তি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় সচল করার লক্ষ্যে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি প্রণালীর ওমান অংশ ব্যবহার করে চলাচল করে তাহলে তাদের উপর হামলা চালাবে না ইরান। তবে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি বড় শর্ত জুড়ে দিয়েছে তেহরান। ইরানি সূত্রের ভাষ্য অনুযায়ী ওয়াশিংটন যদি ইরানের উত্থাপিত দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকে তবেই এই পরিকল্পনা কার্যকর হতে পারে। 167 কিলোমিটার দীর্ঘ এই প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। এর উত্তর উপকূলে রয়েছে ইরান ও দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ভৌগোলিকভাবে ছোট হলেও বৈশ্বিক অর্থনীতিতে এর গুরুত্ব বিশাল। বিশ্বে মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/4 এই পথ দিয়ে পরিবাহিত হয়। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 120 থেকে 140টি জাহাজ এই প্রণালী অতিক্রম করে, কিন্তু গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, দেখা দিয়েছে সরবরাহ সংকট। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এই সংকট বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে অন্তত আংশিকভাবে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে। তবে এর জন্য যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উত্তেজনা কমানো জরুরি। রাজনৈতিক সমঝোতা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মনে করছেন তারা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।